আরও কিছু কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আমার মা এবং বাবাই বলবো। আজকে বলছিলেন যে আমার 3টা মেয়ে, খুব কষ্ট ছিল, দুঃখ ছিল যে আমার একটা ছেলে নাই, কিন্তু আমার মেয়ে জামাইগুলো এত ভালো, আমার এখন আর কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, ওনারা স্ট্রবেরি নিয়ে এসেছিলেন, অনেক আঙুর এনেছেন। তা আমার ঘরে আসলে আঙুরগুলো থাকলে শুকিয়ে কিসমিস হয়ে যায়, তাও কেউ খায় না। আঙুরের প্যাকেটটা আমি জোর করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আর স্ট্রবেরি কেটে দিয়েছি আমার ছেলেকে, গেস্টকে, ওরা খেয়েছে। আর এগুলো আসলে আমি বললাম যে যখনই একদম পাশে তো, আর এত মুরব্বি কি ভালো লাগে। আমাদের তো আসলে বাবাও নেই, গর্ভধারিণী মা নেই, ছোটো মা যদিও আছেন, তিনিও অনেক দূরে পড়ে আছেন। মানে এত ভালো লাগলো যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তারপরে যাওয়ার সময় আমার ছেলেকে বললাম যে বাবা একটু আগায় দিবা, ব্যাগগুলো নিয়ে কি করে যাবে। আমার ছেলে খুশি হয়ে দৌড়ে গিয়ে আগে মানে এগিয়ে দিয়ে আসলো। জাযাকাল্লাহ খায়রান আমার সন্তানের জন্য, আমি সুম্মা আমি খুব হ্যাপি হলাম যে আগায় দিয়ে আসছে। তারপরে আল্লাহর মতো ওনার বাসায় গিয়ে ও ফোন দিয়েছে, আর আমার খালামণি আমার কাছ থেকে 5টা ড্রেস আজকে কিনে নিয়ে গেছেন, জাযাকাল্লাহু খায়রান ফর হার। আর খালু বলছিলেন এত কিছু এনেছেন, তো আমি বললাম যে খালামণি আমি তো বারবার বলছি খালি হাতে আসবেন, মেয়ের বাসায় আসবেন খালি হাতে আসবেন। আমি তুমি করেও বলি, আমার অবশ্য মানে এত ভালোবেসে ফেলি তো তুমিটা মুখ দিয়ে চলে আসে। খালু মানে তৎক্ষণাৎ একটা জবাব দিয়ে ফেললেন। কি বললেন জানো? বললেন মেয়ের বাসায় আসবে, আনবে না তো কি করবে? তুমি এটা কথা বললো, আমাদের বড় মেয়ের বাসায় আমরা আসছি, আমরা আনবো না? সুবহানাল্লাহ, আনাটা বড় কথা না, কিন্তু এই যে বড় মেয়ে সম্বোধন করাটা, ওনার 3 মেয়ে বলছে আমার এখন থেকে 4 মেয়ে। খালামণি বলছিলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে আমিন সুম্মা আমিন। ওদেরকে অনেক ভালো রেখো, আমার সন্তানকে সবাইকে আল্লাহ ভালো রেখো, ভালো রাখো এবং ভালো রাখো, সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে সুদীর্ঘ নিখাত দান করো, এবং নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আমাদেরকে হেদায়েতের পথে চলা বলার ইবাদত করার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। আজকে আমার মাকসুদা মা এসেছিল, কিছুক্ষণ আগে চলে গেল। আমি কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি, উপরে এখন চলে যাব, তো তাই তোমাদের সাথে একটু ভিডিও করছি। দেখো, একটু চিন্তা করো, এতগুলো কমলা, তারপরে বড় 1 ব্যাগ আপেল, তার সাথে লাউ দিয়ে বড় চিংড়ি মাছ রান্না করে নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। তো এখন আর বের করতে ইচ্ছা করছে না, কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। আর এশার নামাজ প্রায় চলে যাবে কিছুক্ষণের মধ্যে, এশার নামাজের সময়টা। যাই হোক, তোমাদের শো করি। আমাদের মাকসুদা মা আর আমার বাবা এসেছিলেন। বাবা যে বাবাই, মানে খালুকে ডাক দিলে মুখের দিকে তাকায় থাকে। খালামণি যাওয়ার সময় কতবার আমার গালের সাথে গাল মিশাই গেলেন। এই আদরগুলো আসলে আল্লাহ পাক, কি বলবো কি, আলহামদুলিল্লাহ। আর যেটা বলছিলাম, উনি আপেল দিয়ে আচার বানিয়ে নিয়ে এসেছেন। আমি সবকিছু ফ্রিজে ঢুকিয়ে ফেলছি, আমি দেখাতে পারবো না। আপেল দিয়ে আচার বানিয়ে নিয়ে আসছেন, লাউ দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না করে নিয়ে আসছেন, টক দিয়ে মানে টক কোনো আইটেম দিয়ে ডাল রান্না করে নিয়ে আসছেন। তারপরে কালকে তো দেখেছই, কালকে বলেছি যে অনেক বড় 1 বাটি নুডলস উনি আমাকে রান্না করে পাঠিয়ে দিয়েছেন। আর দুধ চিতুই পিঠা নিয়ে এসেছেন। সবকিছু ফ্রিজে আছে, ভিডিও করতে পারলে ভালো লাগতো। আমি আমার রান্নাগুলো দুপুরে ভিডিও করেছিলাম। আমি ভেবেছিলাম যে যেটুকু একটু খাওয়াই দিব। খালু তাও 1 লোকমা ভাত খেলেন, একটু সে সবকিছু মিক্সড করে। খালামানি কিছুই খেলেন না, জোর করে একটা ডিম সিদ্ধ খাওয়ালাম, একটু চা আর একটু বিস্কিট খেলেন রাতের খাবার হিসাবে। উনি কোনো খাবার হজম করতে পারেন না, কারণ ওনার গল ব্লাডার নেই, আর অনেক সমস্যা আছে। আল্লাহ ভালো রাখুন আমার মাকে, আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, সুদীর্ঘ নেখায়াত দান করুন আমার মা বাবাকে, আমার সন্তান সাইহামকে, সবাইকে, তোমার সকল বান্দাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে, সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে, শারীরিক মানসিক শান্তি দিয়ে, বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে আমাদেরকে আল্লাহ সুদীর্ঘ নেখায়াত দান করো, আমিন সুম্মা আমিন। যাই হোক, আপাতত তো কাজ শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। ভালো থাকবে সবাই। আজকে এই ভিডিওটাই দিয়ে দিব, জানি না আর পরে করতে পারবো কিনা, এটাই দিয়ে দিব, দেখা যাক। আমাদের জন্য দোয়া করবে, জানো তো তোমরা, আমরা যদি কেউ কোনো মানুষের জন্য দোয়া করি, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের জন্য দোয়া করান। সো আমরা যেন বেশি বেশি করে মানুষের জন্য দোয়া করি।
আর খালামণিকে যত বুঝালাম যে খালামণি কালকে নুডলস দিয়েছেন, খেয়েছে, গেস্ট খেয়েছে, গরম করে রেখেছি, তারপরও কেউ খাচ্ছে না, তারপরও আজকে এত রান্না করে নিয়ে আসছেন। আবার আরও গুড নিউজ আছে তোমাদের জন্য, আমার জন্য না, কারণ আমি আসলে এগুলো পড়ি না, পছন্দ করি না। কিন্তু মা বলে কথা, তো বলে কি তুমি আমার বড় মেয়ে হয়েছো, দিব না। উনি আমাকে একটা 3 পিস গিফট করে গেলেন। আর তোমরা তো জানো আমি অনলাইন সেলার, আমার কাছ থেকে 5টা সালোয়ার কামিজ কিনে নিয়ে গেলেন, বললেন আগামীকালকে দেখা যাবে। আর আমার মার জন্য সন্তান হিসাবে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সবার সহায় হন। আমার বাবা মা আমাদের জন্য দোয়া করবে। আবারও বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্লি গুড মর্নিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল or page. I think so all are inshallah quite fine. তোমাদের সাথে হেঁটে হেঁটে কথা বলছি, বাসার নিচে আছি তো, তাই ভাবলাম যে একটু ভিডিওটা অন করে, এখনো মাগরিবের নামাজের সময় হতে বেশ কিছুটা সময় বাকি আছে। হঠাৎ মনে হলো যে নিচে, আমি তো সবসময় খাটে বসে ভিডিও করি, কারণ আমরা যারা গৃহিণী, যারা আমরা কাজকে ভালোবাসি, অবভিয়াসলি মানুষকে ভালোবাসি, তাদের কাজের কোনো শেষ থাকে না। তারা কাজ যতই করি না কেন আরও কাজ থেকে যায়, মানে কাজ বাকিই থেকে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ। হঠাৎ মনে হলো, বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, ফোনটা রেখে মনে হলো যে নিচে যখন আছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। দেখো হেঁটে 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 আমরা ঘুরে ঘুরে আমাদের বাসাটা অবলোকন করি এবং সেই সাথে তোমাদের সাথে ভিডিও শো করি। ওকে, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবার। আমেরিকাতে যেটা হলো, অন্য অন্য জায়গার কথা কম বেশি অতটা জানি না, কিন্তু আমেরিকার কথা বলি তোমাদেরকে। এই মে মাসে, যেমন আজকে বোধ হয় 15 তারিখ, মে মাসে এখানে হয়তো 1-2 দিন বৃষ্টি হয়, কিন্তু প্রচণ্ড রৌদ্র থাকে, গরম থাকে। এবার 2-1 দিন গরম পড়েছিল, কিন্তু এখানে ওয়েদারটা একেবারে ভালোই হচ্ছে না। আমি তোমাদের সাথে কথা বলার শেষে ভিডিওটা আমি ব্যাকে নিয়ে দেখাবো যে এখনও বৃষ্টি হচ্ছে, আর একেবারে অন্ধকার হয়ে থাকে ওয়েদার, মানে কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করতে থাকে। রৌদ্রোজ্জ্বল দিনগুলো আসলে ভালো লাগে, কিন্তু ওই যে বলি সব সময়, কি বলি বলো তো, যে সব কিছু আমাদের আল্লাহ পাকের হুকুম, তিনি যখন যেরকম চাইবেন সেরকমই হবে। যার জন্য আজকে আসলে বের হই নাই, আর বের হওয়ার মতো কোনো সিচুয়েশানও নাই। টায়ার্ড, ভেরি টায়ার্ড। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের টেঙ্গি মোনা জানলায় বসে আছে। দেখো জানলায় বসে আছে, বাইরের দৃশ্য দেখছে। এই যে দেখো বাইরে বৃষ্টি হয়ে হয়ে মনে অনেক রাত হয়ে গেছে। আমি জানলা দিয়ে শো করতে পারছি যতটুকু, অতটুকু দেখাচ্ছি। জানলায় কাজ দেওয়া তো জন্য ঘোলা আসছে। যাই হোক, টেঙ্গি হ্যালো, ও আমাদের টেঙ্গি, দেখো কি সুন্দর করে বসে আছে ওখানে বসে থেকে। আর আবার এখানে দেখো, এখানে ওদের দুজনের, আমাদের টেঙ্গি আর ট্রেনিডির দুইটা বেড আছে জানলার কাছে। ওরা কি করে জানো, ওরা এখানে শোয়, মানে এখানে বসে বসে ওরা বাইরের দৃশ্য দেখে, ভিউ করে আর কি। ওরা খুব এনজয় করে। তোমরা তো এর আগে আমার বাসা দেখেছই, আমাদের বাসা দেখেছ। আর যখন অনেক করলাম, সেই জন্য ভাবলাম যে একটু তোমাদেরকে একটু শো করি, তাই একটু হেঁটে 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 ভিডিও করছি। আর সেই সাথে দেখো, আমি একটা ঢাকনি উঠাবো না, আমি তোমাদেরকে বলছি। এখানে দেখো পালং শাক রান্না করেছি আলু দিয়ে, উইদাউট স্পাইসি, ঝাল ছাড়া। এখানে ডাল ভুনা করেছি উইথ টমেটো, লিটল বিট স্পাইসি, মানে ডাল ভুনা করেছি টমেটো দিয়ে, হালকা ঝাল করে। এখানে দেখো লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তাও হালকা ঝাল, লাইট স্পাইসি। এখানে আছে নুডলস। গতকাল আমাদের খালামণি, উনি আমাকে বড় মেয়ে বলেন, আমাদের খালামণি, আমি ভাবছিলাম যে ঢাকনিটা উঠাবো না, দেখো মানে এত নুডলস দিয়েছিলেন। খাওয়া দাওয়ার পরে এগুলো আছে, আমি পাতিলে গরম করে রেখেছি। যখন আমি ধরলামই তোমাদেরকে একটু দেখাই। দিস ইজ
স্পিনাচ লিফ উইথ পটেটো ডোন্ট স্পাইসি, মানে পালং শাক ঝাল ছাড়া আলু দিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করেছি। দিস ইজ ল্যান্টিন। এখানে 4-5 রকমের ডাল আছে, বুটের ডাল, মসুরের ডাল, মুগ ডাল এবং খেসারির ডাল। 4 রকম ডাল আমি টমেটো দিয়ে এটা ভাজি ভাজি করি। এটা সবাই, আমি তো খেতে পারি না, বাকিরা সবাই খুব পছন্দ করে। দেখো, লুকস সো ইয়াম্মি। অ্যাম আই রাইট অর রং? বলো তো আমি ঠিক না ভুল যে বললাম যে অনেক ইয়াম্মি? মানে এই ডালটা সবাই, তোমাদের ভাইয়া, আমার ছেলে, গেস্ট সবাই খুব লাইক করে। দেখো, মাউথ ওয়াটারিং লুকস। মানে সবাই তো এক টাইম এটা খেয়ে নিয়েছে, যার জন্য কমে কমে গেছে। আর এটা হলো গোর্ড উইথ শ্রিম্প, হালকা ঝালে করা। দেখো, এগুলো তোমার ভাইয়া খেয়েছে, আমি খেয়েছি। একদম এক পাতিল রান্না করেছিলাম। আমরা আসলে ভাতটা তেমন একটা কেউ খাই না, তো আমাদের অনেক ভেজিটেবল রান্না করতে হয়। তার সাথে ছিল লং বিন উইথ পটেটো, সেটা খাওয়া হয়ে গেছে। অর্থাৎ কি বলে জানো, মাঝে মাঝে বলতে পারি না। বরবটি আর আলু দিয়ে ভাজি করেছি। আর দিস আর বিফ ঝোল কারি। এটা হলো তোমাদের ভাইয়ার পছন্দের রান্না, মানে চিকেন হোক বিফ হোক, ঝোল ঝোল রান্না করলে তার খুব পছন্দ। আর আমি যেটা করি, এটা এভাবে রান্না করলে আমার ছেলে খায় না, তখন আমি এখান থেকে তোমার ইয়েতে স্পুন দিয়ে ছেঁকে উঠিয়ে উঠিয়ে তেলে ভেজে আমার ছেলেকে খেতে দেই শুকনো করে। ওইটা আমার ছেলে পছন্দ করে। মানে যার যার পছন্দ অনুযায়ী কাজ। তার সাথে অবভিয়াসলি ছিল ডিম, যে যেভাবে খেতে চেয়েছে। কেউ পোস্ট করে খায়, কেউ পেঁয়াজ দিয়ে খায়, আর আমি তো করি, আমার যেমনি ইচ্ছা তেমনিতেই আমি করে ফেলি। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাদার্স ডে ইয়ে তো তোমরা দেখেছোই, তাই না? হ্যাপি মাদার্স ডে। এবং আমি অ্যাগেইন এই কথাটা বলছি, সকল মায়েদের জন্য অ্যাগেইন লেট বিশ্ব মাতৃ দিবসের ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে। কারণ এখন আমার একজন মা আসবেন, বাবা আসবেন, যে মা নুডলস রান্না করে দিয়েছেন তিনি, এবং তার হাজবেন্ড আসবেন। বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দরুদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে। বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দরুদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে। এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারাই হবে পর। সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবরে দোস্ত হে। তোমরা একটা সাউন্ড শুনছ, এটা হলো প্রত্যেকটা ওয়াক্ত নামাজে আমার বোনের মেয়েটা সেট করে দিয়ে গেছে। প্রতি ওয়াক্ত নামাজে আমাকে এই সাউন্ডটা করে, এবং তখন আমি বুঝি যে নামাজের সময় হয়ে গেছে। রাইট নাও মাগরিবের নামাজের সময়, তাই আমি এখন মোবাইলটা রেখে মাগরিবের নামাজ আল্লাহর রহমতে পড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, তারপর দেখা যাবে এর সাথে আর কি অ্যাড করা যায়। ওকে।